ভোটমুখী বাংলায় ফের আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সে রাজ্যে চলে গিয়েছিল ন্যানোর কারখানা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করতে আসছেন। মোদীর সভার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। টাটার জমিতে আজকের সভা। সিঙ্গুর থেকে শিল্প নিয়ে কি বার্তা দেবেন মোদী? ক্ষমতায় এলে সিঙ্গুরের টাটাদের ফেরানোর কথা একাধিকবার বলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই নিয়ে সিঙ্গুরের সভা থেকে কি বার্তা আজ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? জমি আন্দোলনের আতুর ঘরেই নজর রাজ্য রাজনীতির। আরো একবার আপনাদের যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, নরেন্দ্র মোদী আসার আগে সেজে উঠেছে সিঙ্গুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেন সেদিকে নজর রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সিঙ্গুরে সভা করতে আসছেন। সভার জন্য জোর কদমে চলছে প্রস্তুতি। সিঙ্গুরে থেকে শিল্প নিয়ে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী? দেখুন, একাধিকবার বঙ্গ বিজেপি নেতারা তারা দাবি করেছেন বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আবার সিঙ্গুরে টাটাদের ফেরানোর কথা তারা বলেছেন, তারা আশ্বাস দিয়েছেন। আজ সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন? আজ জমি আন্দোলনের আতঙ্কের দিকেই নজর রাজ্য রাজনীতি। 26 নির্বাচনে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে সিঙ্গুরে আবার টাটাদের ফেরানো হবে। আজকে সিঙ্গুরের সভা থেকে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী? আজ জমি আন্দোলনের আতুর ঘরেই নজর রাজ্য রাজনীতি। অবশ্যই জমি আন্দোলন আতুর ঘর, একই সঙ্গে রাজ্যে পালা বদলে তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিল এই সিঙ্গুর। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই সেই সিঙ্গুরে সেই 997 একর জমি, এবং তার মধ্যেই রয়েছে আজকে সেখানেই হচ্ছে প্রধানমন্ত্রীর জনসভা। এবং এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যেখানে বিজেপি কর্মী সমর্থকরা ভিড় জমাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা শোনার জন্য, কারণ 26 ভোট, তার আগে সেই বার্তা শোনার জন্য। দেখো, এক সমর্থক সে গেরুয়া রঙে রাঙিয়ে দিচ্ছে তার শরীরকে, বুকে লেখা সিঙ্গুরে কারখানা চাই, সিঙ্গুরে কারখানা চাই। তার মানে জমি নয়, জমি কারখানার জন্যই, কারখানার দাবি দিনেই আপনারা এসেছেন। কারখানার জন্যই আমি এখানে এসেছি। কারখানা আমার এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। বহু প্রকল্প দিয়েছে, বহু ট্রেন দিয়েছে, তার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী নিজে এসে। পশ্চিমবাংলার মানুষকে এটা মেসেজ যে বিজেপি যদি যেতে এখানে বাংলার ভোল পাল্টে দেবো আমরা। টাটা কি আসবে আবার মনে হচ্ছে? সেটা টাটাকে জিজ্ঞেস করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা শুধু তাই নয়, তার জন্য বাজেটারি অ্যালোকেশন করা, রেল বাজেটে সেটাকে অ্যানাউন্স করা এবং তার কাজ ইনিশিয়েট করা, সমস্ত কিছু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে গেলেন। আজকে নরেন্দ্র মোদী এসে যদি সেই কৃতিত্বের ভাগ নিতে চান তাহলে ওনার অন্তত, যদি সত্যিকারের রাজনীতিবিদ হন তাহলে অন্তত এইটুকু স্বীকার করা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা প্রকল্প আজকে তিনি ফিতে কাটছেন। ফিতে কাটতেই পারেন, তিনি দেশের প্রধানমন্ত্রী, ফিতে কাটতেই পারেন, কিন্তু প্রকল্পটার কৃতিত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি জানেন। হ্যাঁ, আজকে যে প্রকল্পগুলো মমতা প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বা গতকাল যা করেছেন সব মমতা ব্যানার্জি। আমি তো বলছি, ইসরো মমতা ব্যানার্জির প্ল্যান, হ্যাঁ, টিস্কো মমতা ব্যানার্জির প্ল্যান, ইস্কো মমতা ব্যানার্জির প্ল্যান, সব বন্দে ভারত মমতা ব্যানার্জির প্ল্যান। রাজধানী এক্সপ্রেস তিনি তৈরি করেছেন, শতাব্দী এক্সপ্রেস তিনি তৈরি করেছেন, সব ওনার। শুধু পতিদাহটার ভাইপো করেছে। পাগলে কি না বলে আর কে কি খায় বলবো না। সিঙ্গুরে আসার আগে ফের রাজ্যের উন্নয়নে পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রায় আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সিঙ্গুরে আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসের উল্লেখ করে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহূর্তে সেই পোস্ট দেখাচ্ছি আপনাদের। সিঙ্গুরে আসার আগে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যের উন্নয়নে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের উন্নয়ন যাত্রায় আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এই কথাও লিখেছেন তার পোস্টে। আজ সিঙ্গুরে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার উল্লেখ রয়েছে এই পোস্টে।